ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায়। ব্রহ্মা নারদকে বললেন, তুমি শৃঙ্গার শাস্ত্রে পারদর্শী হয়ে নিরন্তর মহাশৃঙ্গারের অভিলাষী হবে। তুমি শৃঙ্গার নিপুণ ব্যক্তিদের গুরু অপেক্ষাও শ্রেষ্ঠ হবে। তুমি গন্ধর্বগণের আদি পুরুষ বা বংশ প্রবর্তক হবে। তোমার কণ্ঠস্বর অতি সুমধুর ও যৌবন চিরস্থায়ী হবে। তুমি বীণা বাদন ও সঙ্গীত কলায় প্রসিদ্ধি লাভ করবে। হে নারদ, তুমি প্রাজ্ঞ মিষ্টভাষী শান্ত স্বভাব সুশীল ও সুবুদ্ধি হিসাবে বিখ্যাত হবে। তোমার নাম হবে উপবর্হণ। আর সেই সব বিলাসিনীগণের সঙ্গে নির্জন কানন প্রদেশে দিব্য লক্ষযুগ বিহার করে পরিশেষে আমার শাপ বলে দাসীপুত্র হয়ে জন্মলাভ করবে। হে বৎস, তারপর তুমি বৈষ্ণবদের সংসর্গ ও তাদের উচ্ছিষ্ট ভোজন হেতু দয়াময় শ্রীকৃষ্ণের প্রসাদে পুনরায় আমার পুত্র হবে। তখন পুনর্বার আমি তোমাকে পুরাতন দিব্য তত্ত্বজ্ঞান প্রদান করব।